আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাফি বিদ্যাকর। ড্রাফি বিদ্যাকর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো দেখেন, জিরান বা পার্টিসিপল ট্রিক, যে কীভাবে আপনি পরীক্ষার হলে আপনি জিরান বা পার্টিসিপল 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনি ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। তো তার জন্য জাস্ট একটা ট্রিক আমি আপনাদেরকে বলে দেব। এই একটা ট্রিক জানলে আপনি কোনটি জিরান কোনটি পার্টিসিপল সহজে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। তো জিরান্ট এবং পার্টিসিপল দুইটা একটা বিশেষত্ব কি, এই দুইটার মধ্যে আইএনজি থাকবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করা থাকলে হয় এটি জিরান্ট অথবা পার্টিসিপল। এখন যেহেতু দুইটার মধ্যে আইএনজি থাকে, জিরান্টের মধ্যে আইএনজি থাকে আবার পার্টিসিপলের মধ্যে আইএনজি থাকে, এই ক্ষেত্রে আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তবে ট্রিক জানা থাকলে কিন্তু সেটার অসুবিধা হবে না। তো সেটা কীভাবে সম্ভব দেখেন, যে জিরান্ট ভার্বের সাথে আইএনজি যখন একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে তাকে জিরান্ট বলে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যখন একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে তাকে জিরান্ট বলে। এক্সাম্পল, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। দি ওয়ার্ড ওয়াকিং ইজ, এই ওয়াকিং শব্দটা কি জিরান্ট নাকি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ নাকি ভার্বাল নাউন? তো এটি এইখানে কি দাগানো হয়েছে, এটিকে জিরান্ট হিসেবে দাগানো হয়েছে। এখন এটি যে জিরান্ট, এটা আপনি শতভাগ শিওর কীভাবে হইলেন এটা জিরান্ট? এটা তো পার্টিসিপল হতে পারতো। এখন দেখেন ট্রিকটা কি, যে বোল্ড করা বা আন্ডারলাইন করা শব্দের জায়গায় ইট বসিয়ে অর্থপূর্ণ মনে হলে তা জিরান্ট। এখানে যে যে ওয়ার্ডটা দিছে সেটা হচ্ছে যে এই যে ওয়াকিং, এটা এই যে বোল্ড মোটা অক্ষরে দেওয়া আছে, বা এখানে বলা হচ্ছে যে ওয়াকিং যে শব্দটা আছে এটা কি জিরান না পার্টিসিপল? এজন্য বলা হয়েছে যে বোল্ড করা বা আন্ডারলাইন করা শব্দের জায়গায় ইট বসিয়ে অর্থপূর্ণ মনে হলে তা জিরান। অর্থাৎ এখানে বোল্ড করা শব্দটির পরিবর্তে যদি ইট বসানো যায়, অর্থাৎ এখানে ওয়াকিং ছিল, কি ছিল এখানে শব্দটা ছিল ওয়াকিং। তো এই যে এই বাক্যের মধ্যে ওয়াকিং, এই জায়গায় যদি আমরা ওয়াকিংয়ের জায়গায় জাস্ট ইট বসাই, ইট, অর্থাৎ ওয়াকিংয়ের জায়গায় জাস্ট আমরা ইট বসাইলাম। তো ইট বসানোর পরে এটা কি হয়, ইট বসানোর পরে হয় যে ইট ইজ এ গুড এক্সারসাইজ। তো ওয়াকিংয়ের পরিবর্তে জাস্ট কি বসাইছি, ইট বসাইছি। তো যার অর্থ কি দাঁড়ায়, যে ইহা একটি ভালো ব্যায়াম। অর্থাৎ ওয়াকিংয়ের জায়গায় যদি ইট বসাই তাহলে তার এই বাক্যটা পুরোটার অর্থ হয় কি, ইট ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ এটি একটি ভালো ব্যায়াম বা ইহা একটি ভালো ব্যায়াম, যা একটি অর্থপূর্ণ বাক্য। তাই বলা যায় বোল্ড করা শব্দটি একটি জিরান্ট। যেহেতু ইট বসিয়ে এই বাক্যটি অর্থপূর্ণ মনে হয়েছে, তাহলে এই বাক্যটা কি, এই বাক্যটা হচ্ছে জিরান্ট। অপরদিকে পার্টিসিপলও কিন্তু ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যখন একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। তাহলে এটাও কিন্তু আইএনজি, ঠিক আছে। এখন আমরা দেখি একটু নিচে যে আই স এ ফ্লাইং বার্ড, এই ফ্লাইং এটার মধ্যে কি আইএনজি করা আছে। এখন এই ফ্লাইংয়ের জায়গায় আমরা কি বসাবো, ইট বসাবো। ফ্লাইংয়ের জায়গায় আমরা কি বসাবো, ইট বসাবো। আচ্ছা, এখন যদি আমরা একটু নিচে দেখি যে বোল্ড করা বা আন্ডারলাইন করা শব্দের জায়গায় ইট বসিয়ে অর্থপূর্ণ মনে না হলে তা পার্টিসিপল। অর্থাৎ আগের মতোই আমরা আইএনজির জায়গায় আমরা জাস্ট কি বসাবো, ইট বসাবো। এখানে বোল্ড করা শব্দটির পরিবর্তে যদি ইট বসানো হয় তাহলে বাক্যটি হয় আই স এ ইট বার্ড। তাহলে বাক্যটি কি হয়, আই স এ ইট বার্ড। তো এটা কি হলো, তাহলে আই স এ ইট বার্ড। তো এটি কি একটি বাক্য হয়েছে? অবশ্যই এটি একটা বাক্য হয় নাই। হ্যাঁ, তো আই স এ ইট বার্ড এটাকে আমরা যদি অর্থ করি তাহলে কি হয়, যার অর্থ আমি দেখলাম একটি ইহা পাখি। তাহলে কি এটা বাক্য হয়েছে? বাংলা করার ফলে আপনি কি বুঝতেছেন, এটা কি বাক্য হয়েছে? হয় নাই। তো যা একটি অর্থপূর্ণ বাক্য নয়, তাই বলা যায় বোল্ড করা শব্দটি একটি পার্টিসিপল। যদি অর্থপূর্ণ বাক্য হয় তাহলে তো জিরান্ট, আর অর্থপূর্ণ যদি না হয়, ইট বসানোর ফলে অর্থপূর্ণ হইল না, তাহলে কিন্তু সেটি পার্টিসিপল। এছাড়া বোল্ড করা ওয়ার্ডের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে, নাউনও থাকতে পারে অথবা প্রোনাউনও থাকতে পারে। বোল্ড করা শব্দের পরে মানে আইএনজির পরে যদি নাউন পাওয়া যায় বা প্রোনাউন পাওয়া যায় তাহলে ওইটা কিন্তু পার্টিসিপল। নাউন বা প্রোনাউন থাকলে সেটা কি হবে, পার্টিসিপল হবে। যেমন এইখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে আই স এ ফ্লাইং বার্ড। তো এখানে ফ্লাইংয়ের পরে কি আছে, বার্ড আছে, বার্ড। তো বার্ড কি একটা নাউন, হ্যাঁ, এটা তো একটা পাখি, হ্যাঁ, একটা পশুর নাম বোঝাইতেছে।
হ্যাঁ, একটা পাখির নাম বোঝাইতেছে। তো এই যে পাখির নাম বোঝাইতেছে, তাহলে এখানে এটা একটা নাউন, নাম বোঝালে ওটা কী হয়, নাউন। তো আইএনজির পরে যদি নাউন থাকে তাহলে নির্দ্বিধায় সেটি পার্টিসিপল। তাছাড়া যদি আমরা ইট বসায় যদি অর্থপূর্ণ না হয় তাহলেও সেটা পার্টিসিপল। তো আশা করছি আজকের পর থেকে জিরান বা পার্টিসিপল আইডেন্টিফাই করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।